সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি কেক তৈরি করে দেখাবো। আমি এখানে 2টি ডিম নিয়েছি। তারপরে আমি এখানে লিকুইড দুধ জাল করা 1 কাপ নিয়েছি। আধা কাপ রেগুলার রান্নার তেল নিয়েছি। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে আমি এখানে দিয়ে দিব চিনি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ। চিনিটা স্বাদ মতো দিবেন। এখন আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ, চেলে নিলাম। তারপর এখানে 1 টেবিল চামচের থেকে অল্প পরিমাণ কম বেকিং পাউডার। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ দিয়ে। তা আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে দেখাবো আমার ঘনত্বটা কতটুকু হয়েছে। দেখুন কত সুন্দর একটি গোলা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটি কেক বানানোর জন্য নিয়েছি। এখন আমি তেল মাখিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব সুন্দর করে চারপাশ দিয়ে। তারপরে আমি টিস্যু পেপার নিলাম। আপনারা চাইলে লেখার কাগজও নিতে পারেন। আমি টিস্যু পেপার দিয়ে দিলাম। টিস্যু পেপারটা দিয়ে আমি তেল মাখিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে চারপাশে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব কেকের গোলাটা। দেখুন সবগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। একটি এরকম কাঠি দিয়ে আমি এভাবে নেড়ে দেব যাতে ভিতরে কোনো থাকলে ঠিক হয়ে যাবে। তারপরে চুলায় আমি আগে থেকে চুলার আঁচটাকে কমিয়ে এরকম করে ঢাকনা দিয়ে এটা গরম করে রেখেছি একটা প্যান বসিয়ে। তারপরে আমি কেকের এটা দিয়ে দিব, ডিশটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চুলার আঁচটাকে কমিয়ে আমি 55 মিনিট রেখে দিয়ে ছিলাম। 55 মিনিট পর চলে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা নতুন রাঁধুনিদের কাজে লাগবে। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে কেকটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। দর্শক এই প্রসেসে একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।